ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ টুসি। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেইটা যাদের অয়েলি স্কিন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। যাদের অয়েলি স্কিন তারা কিভাবে সুন্দর মেকআপ করবে বা মেকআপ বেস ক্রিয়েট করবে সেটাই আজকে আমি তোমাদেরকে ভালো করে ডিটেলসে বলে দেবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, কোনো জায়গায় স্কিপ না করে। অয়েলি স্কিনে কিন্তু মেকআপ করার আগে স্কিন কেয়ার খুবই ভালোভাবে করতে হয়, আর এমন প্রোডাক্ট ব্যবহার করতে হয় যেগুলোতে তোমার স্কিনের মধ্যে কোনো তেল বের হবে না। তো সেই জন্য আমি এখানে গুড ভাইবসের রাইস টোনারটা আমার মুখের মধ্যে প্রথমে স্প্রে করে নিলাম। এটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। এরপর পন্ডসের একটা লাইট ওয়েট জেল ময়শ্চারাইজারটা আমি আমার মুখের মধ্যে ভালোভাবে ব্যবহার করে নিচ্ছি, কারণ এটা অয়েলি স্কিনের জন্য এই ময়শ্চারাইজারটা খুবই ভালো। এরপর আমি লিপ বাম লাগিয়ে নিলাম আর ঠোঁটে। তারপর আমি এখানে রেনের বডি ফিল্টার প্রাইমারটা দিয়ে পোরসগুলোকে আমি ভালোভাবে ফিল করে নিচ্ছি, কারণ অয়েলি স্কিনের কিন্তু এই নাকের দু সাইডের যে এরিয়া এখান থেকে বেশি তেল বের হয়। তো একটা ভালো প্রাইমার ব্যবহার করবে ওই জায়গাগুলোকে ফিল করার জন্য। এরপর যাদের অয়েলি স্কিন হয় তাদের মুখে পিম্পলের সমস্যা কিন্তু থেকেই থাকে, তার জন্য কিন্তু ডার্ক স্পট ডার্ক সার্কেল এগুলো তাদের স্কিনে বেশিরভাগ থাকে। যাদের নেই তাদের বাদ দিয়ে যাদের আছে তাদের জন্য একটা কালার কারেক্টার প্যালেট নিতে পারো বা কনসিলার নিতে পারো, নিয়ে ডার্ক সার্কেলগুলো ভালোভাবে হাইড করে নেবে। আমি একটা এখানে ব্রাউন কালার নিয়ে আমার চোখের নিচেও, আমার চোখের ওপর, মুখের সাইড, নাকের ব্রিজে একটু দাগ ছোপ আছে সেগুলোকে ভালোভাবে আমি হাইড করে নিচ্ছি আর ব্রাশের সাহায্যে ব্লেন্ডিং করে নিচ্ছি। তোমাদের কাছে ব্রাশ না থাকলে তোমরা নিজেদের হাতের সাহায্যেও ব্লেন্ডিং করতে পারো। এরপর আমি এই ফাউন্ডেশনটা নিয়েছি, এটা ফিটমির ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা ভীষণই ভালো, যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুবই ভালো। শীতকালে এই ফাউন্ডেশনটা একটু ড্রাই হয়ে যায়, কিন্তু যাদের অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু খুবই ভালোভাবে স্কিনের মধ্যে ব্লেন্ডিং হয়ে যায় এই ফাউন্ডেশনটা। তো যাদের অয়েলি স্কিন তারা এই ফাউন্ডেশনটা শীতকালে ট্রাই করতে পারো, ভীষণই ভালো তাদের জন্য, লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ এই ফাউন্ডেশনটা। তো দেখতেই পাচ্ছ ভালোভাবে আমি ব্লেন্ডিং করে নিচ্ছি, আর আমার স্কিন টোন থেকে একটু লাইট দেখাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর এই কালারটা অক্সিডাইজ হয়ে গেলে আমার স্কিন টোনে চলে আসবে। তো এইটা আমার স্কিন টোনেরই কালার। তারপর আমি ভালোভাবে ব্লেন্ডিংটা করে নিচ্ছি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে। বিউটি ব্লেন্ডারটা অবশ্যই করে কিন্তু একটু ভালো দেখে পারচেস করবে, আর বিউটি ব্লেন্ডারটা ব্যবহার করে ভিজে তার জলটা বের করে দিয়ে তারপরে সেটা দিয়ে ব্লেন্ডিংটা করবে। তারপর আমি এখানে মার্সের লুজ পাউডার দিয়ে আমি বেসটাকে সেট করে নিচ্ছি। যাদের অয়েলি স্কিন তাদের জন্য লুজ পাউডার দিয়ে বেস সেট করলে কিন্তু বেসটা খুবই ভালো হয়। তো আমার চোখের নিচটা প্রথমে সেট করে নিচ্ছি সাথে সাথে, যাতে কোনো রকমের কোনো ক্রিজ না চলে আসে। তারপর আমার পুরো মুখটা আমি সেট করে নিচ্ছি। তারপর আমি এখানে ব্লাশ অন, কন্ট্রোর, হাইলাইটার করার জন্য কন্ট্রোর সেটটা নিয়ে, ব্রঞ্জিং সেট নিয়ে কন্ট্রোর করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ কন্ট্রোর কোথায় করতে হয়, তোমরা কন্ট্রোরের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে ভালোভাবে দেখে শিখে নিতে পারো যে কন্ট্রোর কিভাবে করতে হয়। তো দেখতেই পাচ্ছ ব্রাশটা আমি কিভাবে ব্যবহার করছি সেইভাবেই তোমরা ব্রাশ বা যেইটা দিয়ে কন্ট্রোর করো না কেন কন্ট্রোরটা সেভাবেই করবে। তারপর আমি আমার নাকটাকেও ভালোভাবে কন্ট্রোল করে নিলাম। এরপর আমি ব্লাশ অনের জন্য একটা ফ্লাফি ব্রাশ নিয়ে একটা পিঙ্ক কালার শেড নিয়ে আমি আমার ভালোভাবে অ্যাপেল অফ দ্য চিক্স, মানে আমরা হাসার পর যেই জায়গাগুলো ফুলে থাকে গালে সেগুলো না আমি লাগিয়ে নিচ্ছি। তারপর সেম প্যালেটটা থেকে হাইলাইটার শেডটা নিয়ে একটা সিমারি হোয়াইট কালারের হাইলাইটার নিয়ে আমি ভালোভাবে হাইলাইটিং পয়েন্টগুলোকে হাইলাইট করে নিচ্ছি। এরপর আমি আই মেকআপ করার আগে প্রথমে আইব্রো ফিল করে নিচ্ছি। আইব্রো ফিল করার জন্য মার্সের আইব্রো ফিলার দিয়ে আমি ভালোভাবে আইব্রোটা ফিল করে নিচ্ছি। তোমাদের কাছে যদি আইব্রো পোমেড না থাকে তাহলে তোমরা যে কোনো পেন্সিল আইব্রো ফিলার দিয়েও আইব্রোটা ফিল করতে পারো। এরপর আমি আমার আই মেকআপ করার জন্য প্রথমে একটা নিয়ে নিয়েছি মেরুন কালারের আই শ্যাডো। তারপর সেটাকে নিয়ে আমার যে উপরের ল্যাশ লাইনের কাছাকাছি আমি স্মাজ করছি, পুরো আইলিডেও আমি স্মাজ করছি না বা আমার ক্রিজ লাইনের উপরেও আমি স্মাজ করছি না, শুধুমাত্র যে আমার ল্যাশ লাইন আছে তাতে স্মাজ করেছি। তারপর একটা ইয়েলো কালার নিয়ে আমার ক্রিজ লাইন থেকে ওপর দিকে আমি ভালোভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি সেম ওই মেরুন কালারটার সাথে। তারপর আমি সেম কালারটাকে ঘুরে আমার ওই ল্যাশ লাইনে ভালোভাবে আমি আর একটু ডার্ক করে নিলাম। তারপর সেইটাকেও আমি ওই ইয়েলো কালারটা দিয়ে স্মাজ করে নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনটা সে কালারটা লাগিয়ে ভালোভাবে স্মাজ করে নিয়েছি, আর চোখের সামনেটা একটা পার্পল শেড দিয়ে আমার চোখের যে আই মেকআপটা আরও বেশি ইনহ্যান্স করেছি। তো দেখতেই পাচ্ছ এই আইটা আমার কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমি কমপ্লিট করে নিলাম। তারপর আমি এখানে মেবিলিনের কাজল নিয়ে আমি অল্প একটু কাজল পরেছি, এতে কিন্তু বেশি কাজল পরলে আমার যে আই মেকআপের লুকটা নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি অল্পই পরলাম। তারপর আমি লাইনার নিয়ে আমি আমার যে লাইনারটা পরে নিচ্ছি, আর আজকে আমি কিন্তু কাজল, লাইনার, মাস্কারা সব মেবিলিনের ব্যবহার করছি, এটা কম্বো সেটে পাওয়া যায়। তো
তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যদি একটা পুরো কম্বো সেট কিনতে চাও তাহলে মেবিলিনের এই কম্বো সেটটা ট্রাই করতে পারো। এরপর আমি মাস্কারাটাও ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, ল্যাশগুলোকে ভীষণ ভালোভাবে কার্ল করছি। তো যারা ল্যাশ পরো না তারা কিন্তু ভালোভাবে কার্ল করে নেবে, মানে মাস্কারাটা ভালোভাবে লাগিয়ে নেবে। আর যারা ল্যাশ পরছো তারা উপরের ল্যাশ লাইনে কম লাগালেও চলবে। এরপর আমি লিপস্টিকটা পরে নিচ্ছি। তো প্রথমে আমি লিপ লাইনার এখানে কোনো কিছু ব্যবহার করছি না, লিকুইড লিপস্টিক দিয়ে আমি আমার লিপটাকে লাইন করে নিচ্ছি। তো এই শেডটা আমি আমার চোখে যেই শেডটা অ্যাপ্লাই করেছি মেরুন কালারটা, সেই মেরুন কালারের লিপস্টিকটা আজকে আমি ব্যবহার করছি। লিপস্টিকটা ভীষণই ভালো, পিগমেন্ট আর অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। যে কোনো লোকাল মার্কেটে এই ধরনের লিপস্টিকগুলো পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ আমি লিপস্টিকটা ভালোভাবে আস্তে আস্তে পরছি, নাহলে ঘেঁটে যেতে পারে। তো এই ধরনের লিপস্টিক পরার ভিডিও যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলে বহু শর্টস আপলোড করা আছে লিপস্টিক পরা, তোমরা সেখান থেকে চেক আউট করে লিপস্টিক পরা ভিডিওগুলো দেখতে পারো। তো দেখতে পাচ্ছ আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে। এই ধরনের যদি গর্জিয়াস মেকআপ লুক তোমরা তোমাদের অয়েলি স্কিনের উপরে করতে চাও তাহলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিতে হবে, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। আর আমার আজকের এই অয়েলি স্কিন মেকআপটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার ভিডিওটা অনেক 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 শেয়ার করে দিও। তো বাই বাই গাইজ।